চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ে বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, রাতচোরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুইসহ নানা প্রজাতির পাখি। স্থানীয়দের দাবি, প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসব পাখি এখানে বসবাস করে আসছে। পাখিদের কারণেই বদলে গেছে গ্রামের পরিচয়। পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামের নাম এখন সবার মুখে পাখির গ্রাম। ডোমার উপজেলার সীমান্তবর্তী এলাকা চিলাহাটিতে প্রায় 4 একর 20 শতক জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল বাঁশঝাড়কে ঘিরেই গড়ে উঠেছে পাখিদের নিরাপদ আবাসস্থল। বাঁশঝাড়ের মালিকরাও বসবাস করেন এর পাশেই। তারা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে পাখিদের বসবাস। ভবিষ্যতেও যেন পাখিগুলো নিরাপদে থাকতে পারে, সেজন্য প্রশাসনের সহযোগিতা চান তারা। 6 মাস থাকে, 6 মাস থাকে না। 6 মাসের মধ্যে ওরা ডিম পাড়ে এবং বাচ্চা করে, বাসা তৈরি করে, পরে বাচ্চা আবার নিয়ে যায়। এই অবস্থায় আমরা ওদেরকে দেখাশোনা দায়িত্ব করি এবং বাইরে কাউকে দেখেও না, আমরা নিজেও মারি না। এইভাবে সে পিতৃপালন করে আসতেছি। আমরা যদি মারে তার আবার টিউন অফিসে অভিযোগ দিলে আবার মামলা হয়। সরকার যদি এটা আমাদের উপরে একটু লক্ষ্য রাখে, তাহলে আমরা এই পাখিগুলা সংগ্রহ ভালোভাবে করতে পারবো আর কি। ঘটনা হচ্ছে, পাখি জায়গা আমরা দিতে পারবো, কিন্তু পাখির গাছ, এমন পুকুর খনন, এমন মনে করেন মাছের চাষ দিতে হবে। এলাকা কেউ পাখির ধন মারতে পারে না, এটা লক্ষ্য রাখতে হবে। আমরা পাখি তো এইভাবে দেখি রাখি। তারপরে সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে, তাহলে আমাদের আরও সহজ হবে। আমরা পাখি অনেক দিন থেকে দেখে রাখি। প্রতিদিন সকালে পাখিদের কলতানেই ঘুম ভাঙে গ্রামের মানুষের। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। আমি আমার বুসকালান থেকে দেখতেছি যে এই বাঁশঝাড়ে পাখি থাকে, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এইগুলো পাখি দেখতে। আর আমাদেরকেও খুব ভালো লাগে এলাকাবাসীদেরকে। এইখানে পাখি আছে অনেক সুন্দর, বিভিন্ন রকম এখানে পাখি আসে। বৈশাখ মাসে একটু বেশি আসে। এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আসার পর এখানে দেখে পরিবেশটা একটু ভালো না, তাই জন্য পরিবেশটা একটু ভালো করতে হবে, একটু বাঁশঝাড় লাগাইতে হবে। এই পাখিগুলো যেন কেউ যেন শিকার যেন না করে, তাই জন্য একটু সচেতন থাকতে হবে। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে পাখিদের সংরক্ষণের বিষয়টির প্রশংসা করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একটা পুকুর খনন করতে চায়, ওরা জায়গা দিতে চায়। পুকুর খনন করলে কিছু খাবার এখানে তৈরি হবে, মাছ, ন্যাচারাল ফিশ তৈরি হবে সেটা। এবং ওদের একটা দাবি ছিল যে কিছু মানুষ আসে, অনেকে বসার জায়গা নেই, পাখির অভয়াশ্রমটাকে নিশ্চিত করে যাতে পাখির কোনো ডিস্টার্ব না হয় এমনভাবে ওখানে একটা প্রকল্প নিতে বলেছি, যে কিছু বসার বেঞ্চ সহ শেড করে দেওয়ার জন্য। ওরা চাচ্ছে আমরা এটা করে দিব, উপজেলা পরিষদ থেকে করে দিব, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিকভাবে ওখানে একটা কমিটি করতে বলেছি, যে এদেরকে এই অভয়াশ্রমটাকে যাতে প্রাতিষ্ঠানিকভাবে একটা, যারা এটা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের সাথে আছে, তারা একটা কমিটি করবে। সময় সময় আমাদেরকে এটার যে কোনো চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয়গুলো আমাদেরকে জানাবে। শুধু স্থানীয় পাখিই নয়, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও এসে যোগ দেয় এই পাখির গ্রামে। তবে অবৈধ শিকার, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে শতবর্ষের এই প্রাকৃতিক পাখির আবাস আজ অস্তিত্বের হুমকির মুখে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।